আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। একটু কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আর আজকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্ট করবেন, ঠিক আছে? কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন। আজকে জানেন যে আমরা হচ্ছে প্রায় 4 থেকে 5টা পার্ট পড়াইছি। এরকম ধারাবাহিকভাবে হচ্ছে নিবন্ধনের আগ পর্যন্ত আমাদের ক্লাসগুলো চলবে ইনশাআল্লাহ। আর সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, সবাই যুক্ত হতে হতে সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। যে আজকে যারা যারা প্রাইমারিতে ভাইবা দিয়েছিলেন তাদের জন্য খুবই আহ, আনন্দের একটা দিন, কারণ অনেকে হচ্ছে আজকে আহ, সহকারী শিক্ষক হিসাবে কি হবে, জব হবে। তো সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আবার অনেকেরই হচ্ছে হয়তো বা ভাইবাতে বাদ পড়বে। তো যাই হোক, সবার জন্য আজকের দিনটা আশা করি যায় ভালো দিন। তো সবাই একটু দ্রুত দ্রুত শেয়ার করে দেন, প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দেন। সবাই ক্লাসে আসলে আমরা ক্লাসটি শুরু করে দিব, খুব দ্রুত শুরু করে দিব। শেয়ার করে দিচ্ছি। উম, প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত শেয়ার করে শেয়ার ডান লেখেন। আর আজকে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করবেন। তো আমাদের গ্রুপ থেকে সবাই যুক্ত হচ্ছেন। আচ্ছা, কে কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে আজকে একটু কমেন্ট করবেন সবাই, প্রিয় ভাই বোনেরা। উম, আর সবাই আজকে হচ্ছে 2টা করে শেয়ার করে দিবেন। আজকে জাস্ট 2টা করে শেয়ার করবেন, আজকে বেশি শেয়ার লাগবে না। আজকে জাস্ট সবাই কয়টা করে শেয়ার করবেন? জাস্ট 2টা করে শেয়ার। হ্যাঁ, জাস্ট 2 শেয়ার। 2টা শেয়ার করে শেয়ার ডান লেখেন, শেয়ার ডান লেখেন। ইনশাআল্লাহ আজকে হচ্ছে কি অসাধারণ ক্লাস হবে। যেমন গতকালকে যেমন আপনারা অনেক কিছু শিখছেন, এরকমের আজকে ইনশাআল্লাহ আশা করি অনেক ভালো কিছু শিখবেন, ঠিক আছে? আবার একই সাথে আমাদের এই ক্লাসটা হচ্ছে একবার নিবন্ধনের আগ পর্যন্ত একবার টোটালি ফ্রি। একবারে টোটালি ফ্রি। এমন হচ্ছে কি আপনারা স্পেশাল পিডিএফ পাবেন। আপনার হচ্ছে প্রাইমারির জন্য যেমন স্পেশাল পিডিএফ পেয়েছিলেন প্রায় 2100 2500 এমসিকিউ, সেম একইভাবে নিবন্ধনে আপনারা জেনারেল প্লাস সাবজেক্টিভের পিডিএফ পেয়ে যাবেন। তো আজকের ক্লাসে পিডিএফ যারা পেতে চান তারা হচ্ছে জাস্ট কি করবেন, 2টা না আরেকটা বাড়াই দিলাম, 3টা করে শেয়ার করবেন। আজকে জাস্ট 3টা করে শেয়ার করবেন। শেয়ার লিখে করে শেয়ার ডান লিখে দেন, শেয়ার ডান লিখে দেন। আপনার শেয়ার ডান লিখে দেওয়ার সাথে সাথে আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করব। ওকে, তো চলেন আমরা হচ্ছে এখনই এখনই ক্লাসটি শুরু করে দিব, প্রিয় ভাই বোনেরা। এখনই এই এই তো সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন, সবাই একটু শেয়ার করে দেন। এই তো সুমি ইসলাম, আপনি 5টা শেয়ার করেছেন। এই তো সবাই শেয়ার করতেছেন, ঠিক আছে? সবাই একটু দ্রুত, প্রিয় ভাই বোনেরা। এখনই এই তো সবাই যুক্ত হয়ে গেছেন। ইনশাল্লাহ আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। তো দেখেন, আজকে আমরা আপনাদের জন্য কি রাখছি।
আগেই বলে রাখতেছি, সবাই খাতা কলম নিয়ে বসেন। সবাই খাতা কলম নিয়ে বসছেন কিনা এটা একটু কমেন্ট করেন, যে সবার সামনে খাতা কলম আছেন কিনা। সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত দ্রুত। হ্যাঁ, সবার সামনে খাতা কলম আছে কিনা একটু দ্রুত কমেন্ট করবেন। তো দেখেন, আজকে জাস্ট আপনি 5 সেকেন্ডে ট্রাই করবেন, ঠিক আছে? ট্রাই করবেন যে 5 সেকেন্ডে পারতেছেন কিনা। এরপর হচ্ছে আমি এটার সমাধান প্লাস শর্টকাট যদি থাকে অঙ্কটা, আমি শর্টকাট সহ সব বলে দেবো ইনশাল্লাহ। তবে ভাই, আমি যেটা বলি যে বেসিককে গুরুত্ব দিতে হবে। বেসিক হচ্ছে মেন, ঠিক আছে? যার বেসিক নাই তার কিছুই নাই। বেসিক জানার পরে যদি আপনি শর্টকাট জানেন, সেটা হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট। তো দেখেন, এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোশ্চেনটাতে বলা হয়েছে, বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, এবং ক্ষেত্রফল বলছে কত? 300। ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে এর সীমানা কত? এই সীমানা, সীমানা বলতে হচ্ছে পরিসীমাকে বোঝাচ্ছে। যে প্রশ্নটি দেখেন, নিবন্ধন পরীক্ষায় 2010-এ আসছে, 2014-তে আসছে, 2019-এ আসছে, প্রধান শিক্ষক পরীক্ষায় এবং 2004-এ আসছে। তো দেখেন, এই কোশ্চেনটার আনসার কত হবে? 40 মিটার, 60 মিটার, 80 মিটার, না 100 মিটার? তো দ্রুত কমেন্ট করবেন প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত কমেন্ট করবেন। এই তো আমাদের যারা যারা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারা পিডিএফ পেয়ে যাবেন, যারা যারা শেয়ার করেছেন তারা পিডিএফ পেয়ে যাবেন। হ্যাঁ, তো প্রিয় ভাই বোনে একটু দ্রুত আনসার করবেন, যে সঠিক আনসারটি কোনটা হবে, একটু দ্রুত আনসার করতে হবে। হ্যাঁ, একটু দ্রুত আনসার করবেন যে কোনটা হচ্ছে সঠিক আনসার। হ্যাঁ, এই তো দেখেন, সবাই সঠিক আনসার। প্রথমে একটা আমাদের আয়তক্ষেত্র বোঝা লাগবে, তাই না? আমরা জানি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য। এটার যদি আমরা দৈর্ঘ্য ধরি এক্স, প্রস্থ যদি ওয়াই, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তবে একটু খেয়াল করেন, এখানে বলছে যে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তার মানে আমি প্রস্থটা যদি এক্স ধরি, তাহলে দৈর্ঘ্যটা হবে কত? 3x। দৈর্ঘ্যটা হবে 3x। এখন সেই ক্ষেত্রফলের মান বলে দিছে কত? 300। আচ্ছা, সেই ক্ষেত্রফলের মান বলা হচ্ছে 300, অর্থাৎ এই দুইটা যদি আমি গুণ করি, তাহলে 3x² ইকুয়াল টু কত? আচ্ছা, এখানে কলমটা ডিস্টার্ব করতেছিল। তো দেখেন, আমি ধরলাম প্রস্থ, প্রস্থটা ধরলাম এক্স, আর দৈর্ঘ্য হবে তাহলে 3x। আর দুইটা কত বলছে? যে 300 বলা হয়েছে, 300 বলা হয়েছে যে ক্ষেত্রফল। তাহলে এখন আমি এখান থেকে পাইতেছি যে 3x² ইকুয়াল টু হচ্ছে 300। তাহলে এখন কত হবে? x² মান হচ্ছে আমাদের 100, বা এক্স এর মান কত আসবে এখানে যদি আমরা বর্গ করি, তাহলে হবে 10। এক্স মানে হচ্ছে কি? তার প্রস্থ। আর 3x মানে হচ্ছে কি? দৈর্ঘ্য। তাহলে প্রস্থ হচ্ছে আমাদের এক্স মানে 10 মিটার, আর 3x মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে কত? 30 মিটার। আচ্ছা, আমরা জানি একটা পরিসীমা, যে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × x + y, মানে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অর্থাৎ আনসার আসতেছে কত? 80 মিটার। হ্যাঁ, আনসার হচ্ছে 80 মিটার। এখন সেন্টিমিটার থেকে সেন্টিমিটার যা থাকবে তাই হবে আনসার, ঠিক আছে?
এটাই হচ্ছে আনসার। দেখেন অঙ্কটা যদিও আমি করছি অনেক বড় হয়েছে, কিন্তু আসলে কিন্তু অঙ্কটা এত বড় না। এটা যখন আপনি পরীক্ষার হলে করবেন অবশ্যই এটা 30 সেকেন্ডে সলভ করতে পারবেন। বেসিক জানা থাকলে 30 সেকেন্ডে এটা সলভ করতে পারেন। দেখেন সবার উত্তর সঠিক হয়েছে। আহ মিতু আহমেদ, আপনি একটু কারেকশন করে নেবেন, এটা আনসার হবে 80 মিটার। আনসার হবে কত? 80 মিটার। কারণ দেখেন দৈর্ঘ্য আপনি পাইছেন প্রস্থের মান 10, অর্থাৎ এটার মান পাইছেন 10, এটার মান হচ্ছে 10, আর দৈর্ঘ্য পাইছেন 30, তাহলে এটা হচ্ছে 30, এটা হচ্ছে 30। এবার আপনি যোগ করেন, 30 10 40, 40 আর 30 হচ্ছে 70, 70 আর 10 80। এখানে একটা কথা বলি যে পরিসীমা হচ্ছে কোনো একটা বিন্দু থেকে আপনি যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে আসতে যতটুকু দূরত্ব অতিক্রম করছেন সেটাই হচ্ছে পরিসীমা। তো দেখেন এটার আনসার হবে 80 মিটার। ঠিক আছে, যারা যারা 80 আনসার করছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। দেখেন এই যে কোশ্চেনটা আছে এখানে হচ্ছে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3 6 9 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পর তারা পুনরায় একত্রে বাজবে? পুনরায় একত্রে বাজবে। যেখানে বলছে দেখেন প্রধান শিক্ষক পরীক্ষা 2013 3-এ আসছে, 10-এ আসছে, নিবন্ধন পরীক্ষা 2017-এ আসছে। দেখুন এখন কত হচ্ছে, আমরা শুধু প্রধান শিক্ষক আর নিবন্ধন কেন, সামনে হচ্ছে আমাদের টার্গেটে হচ্ছে প্রধান শিক্ষক আর নিবন্ধন, সেই জন্য আমরা প্রধান শিক্ষক এবং নিবন্ধনের যে কোশ্চেন গুলো আসছে সেইগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসছি। ঠিক আছে, তো এটার জন্য আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি। 5 সেকেন্ডের মধ্যে আনসার করবেন। কয় মিনিট পরে? 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট না 5 মিনিট? সবাই একটু দ্রুত আনসার করবেন। আচ্ছা, যারা শেয়ার দিচ্ছেন তারা তো পিডিএফ পাওয়ার কথা, এখানে হয়তো বা একটু মিস্টেক হচ্ছে। পিডিএফ সবাই পাবেন, পিডিএফ সবাই পাবেন প্রিয় ভাই বোনেরা, পিডিএফ সবাই পাবেন। আমরা এত এত পিডিএফ দিচ্ছি, কি বলেন পিডিএফ পাবেন না? আপনারা ম্যাথ মেন্টরে নক দেন, 100% পিডিএফ পেয়ে যাবেন। হ্যাঁ, ম্যাথ মেন্টরে নক দিয়ে রাখেন। এই তো সবাই আনসার করতেছেন প্রিয় ভাই বোনেরা। এখন থেকে প্রত্যেকটা ক্লাস ধামাকা ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা প্রায় 100টা, গতকালকে হচ্ছে 100টা এমসিকিউর একটা পিডিএফ দিয়েছি আপনাদেরকে, যেটা এখানে সমাধান সহ করা আছে। কিছু সমাধান এখনো করা হয় নাই, বাকি কাজ চলতেছে, তাও আমি 100 পর্যন্ত দিয়ে দিছি। যারা যারা পান নাই, ঠিক আছে, তারা হয়তো বা শেয়ার করছেন কিনা জানি না, শেয়ার করেন। ঠিক আছে ভাইরা, সবাই একটু 3টা করে শেয়ার করেন। শেয়ার করে আপনি শেয়ার ডান লেখেন, ইনশাআল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। এই তো সবাই সঠিক আনসার দিচ্ছে। দেখেন এইখানে বলা হচ্ছে যে একত্রে বাজবে, তাই না? যে কতক্ষণ পর পর তারা পুনরায় একত্রে বাজবে, তার মানে তাদের সবার কম্বিনেশন একটা জায়গা আছে, একটা জায়গা আছে, সবার একটা কম্বিনেশন। তার মানে আমি বুঝতেছি, যেমন আমরা কি বলি যে 2 4 5 7 এই সবগুলোরে ভাগ যায় এমন একটা সংখ্যা বের করি, তখন কি সেটা লসাগু করি। তার মানে এখানেও বুঝতেছি যে এখানে একটা লসাগু করতে হবে। তার মানে আমার বুঝতে হবে যে 3, তারপর হচ্ছে কত, 6 9 12 15, এর লসাগু কত? এর লসাগু মানে তো এই সবগুলো সংখ্যা দ্বারা ওই সংখ্যাটার ভাগ যায়। তাহলে সেই লসাগুটা আমরা একটা বাইর করে নিই। দেখেন প্রথমে হচ্ছে কি, সব 3 ধারায় ভাগ করি। 3 ধারা ভাগ করলে হয় 1, 3 ধারা ভাগ করলে হচ্ছে কি 2, 3 ধারা ভাগ করলে হচ্ছে 3, 3 ধারা ভাগ করলে হচ্ছে 4, 3 ধারা ভাগ করলে হচ্ছে 5। আর কোথাও যায়? হ্যাঁ, 2 দ্বারা এখন ভাগ যায়। 2 দ্বারা গেলে কি 1 3 2 5, আর কোনো কিছু দিয়ে ভাগ যায় না। এবার আমরা গুণ করি। 3 × 2 হচ্ছে 6, 6 আর 3 হচ্ছে 18, 18 দুগুণে 36, 36 আর 5 গুণ করলে হয় 180। তার মানে কি 180 সেকেন্ড, 180 সেকেন্ড। যেহেতু বলছে একটা সেকেন্ড পর পরে অন্তর, এত সেকেন্ড পর পরে অন্তর মিলে, অর্থাৎ তারা কত, 180 সেকেন্ড। কিন্তু আমার আনসার তো সেকেন্ডে দেয় নাই, তাই না? তাহলে আমার বুঝতে হবে যে 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 180 রে, এই 180 কে যদি আমি 60 দ্বারা ভাগ করি, তাহলে আমার আনসার হয় 3 মিনিট। ঠিক আছে, অর্থাৎ 3 মিনিট কোথায় আছে? 3 মিনিট হচ্ছে
অপশন খতে আছে। এই কোশ্চেনটা আসলে অত পেনি খাওয়ার কোনো কিছুই নাই। আমরা যেমন লসাগু করি, তাই না, যে এমন কিছু সংখ্যা যেমন হর যোগ করি, যেমন ভগ্নাংশের যোগ করি, তখন সবগুলোর একটা লসাগু নিয়ে আসি। সেম একই কাজ করছি, এখানে লসাগুটা নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, যারা পিডিএফ পান নাই তারা হচ্ছে ম্যাথ ম্যাটার একটু নক দিয়ে রাখেন, অবশ্যই পিডিএফ পাবেন, অবশ্যই পিডিএফ পাবেন, অবশ্যই। পিডিএফ তো ভাই বোনেরা আপনাদের জন্য। ওকে, এবার দেখেন যে সব ক্যাটাগরি কোশ্চেন রাখছি আমরা আপনাদের জন্য, সব ক্যাটাগরি কোশ্চেন রাখছি। এখানে প্রায় 400 এমসিকিউ সলভ করানো হবে। লাইভে যদি কেউ 400 এমসিকিউ সলভ করে, লাইভে যদি আপনি 400 এমসিকিউ সলভ করেন, আশা করা যায় আপনারা আলাদা কিছু পড়া লাগবে না। আশা করি আলাদা আর কিছু পড়া যাবে না, এখান থেকেই 80% কমন পড়বে ইনশাল্লাহ। গণিতে 80% কমন পড়বে যদি এই 400 এমসিকিউ করতে পারেন। তো এখন দেখেন যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 এর উৎপাদক দুটি কি কি। এখানে দেখেন অপশন ক দেওয়া আছে, খ, ঘ, গ। একটু দ্রুত আনসার করবেন যে কোনটা হবে সঠিক আনসার। এই তো 63, ঘ বলতেছে অনেকে। ওকে, দেখেন এই কোশ্চেনটা আমরা একেবারেই দেখা মাত্রই কিভাবে সলভ করতে হয় সেটাও শিখিয়ে দিব, যে উৎপাদক কিভাবে সলভ করতে হয়, দেখা মাত্রই সলভ করতে হয়। তো দেখেন সবাই আনসার করছেন, তাই না। দেখেন আমি বলতেছি, প্রথমে আপনি কি করবেন, প্রথম কাজ হচ্ছে আপনি কোশ্চেন মানে এই যে অপশনগুলো আছে অ্যানালাইসিস করেন। একটু খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা, দেখেন এখানে কত আছে 12, এখানে আছে কত -7, তাই না। আমি আপনাদেরকে একটা সূত্র বলি, যে এক্স স্কোয়ার মাইনাস যে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। ধরেন এই টাইপের যদি কোনো একটা সমীকরণ হইতো, তখন তার মূলদয় হয়তো আলফা বিটা, ঠিক আছে। এই আলফা বিটার মানে আবার এইটা বোঝাচ্ছে যে এক্স থেকে আপনি আলফা বিয়োগ করবেন, ইনটু আপনার এক্স থেকে হচ্ছে বিটা বিয়োগ করবেন, ঠিক আছে। বিয়োগ করলে কি এই মানটা পেয়ে যাবেন, মানে এই সমীকরণটা পাবেন ইকুয়াল টু 0। এখন আমি আপনাকে বুঝাই, মানে একটু ক্রিটিক্যাল করছি কিন্তু সহজ করে দিচ্ছি। দেখেন প্রথমে আপনি দেখবেন যে এই দুইটা গুণ করেন, দেখেন -3 আর -4 গুণ করলে কত হয়, +12, +12 হয় না। হ্যাঁ দেখেন, মানে এটা হতে পারে। এবার আসেন, +3 +4 গুণ করলে কত হয়, +12 হয়, +12 হয়। তার মানে এইটা হতে পারে আনসার, এইটা হতে পারে। বাট এই দুইটা দেখেন তো, -3 আর +4 গুণ করলে হয় -12, -12 কে আছে, তার মানে এটা প্রথমে বাদ। এখানে +3 -4 গুণ করলে হয় -12, তাহলে এইটা প্রথমেই বাদ, এইটাও বাদ, ওইটাও বাদ। এবার আসেন, তার মানে এই দুইটার একটা আনসার হবে। এবার খেয়াল করতে হবে কত আছে, -7x। এবার দেখেন যে কোন দুইটা, এই -3 আর -4 যোগ করলে আপনার -7 হয় কিনা, ঠিক আছে। তো দেখেন -3 আর -4, আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল, সরি, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা। তাহলে এখানে যেহেতু 12 যেহেতু হচ্ছে, তাহলে আমরা বলতে পারতেছি, আমি একটু পুরো বিস্তারিতটা লিখি, তাহলে আরো সহজে বুঝাইতে পারবো। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস, এখানে 12 উৎপাদক করলে হচ্ছে 3 4 12, 3 আর 7 যোগ করলে হচ্ছে এত, তাহলে -3x -4x প্লাস 12 এগুলো হচ্ছে 0। বা আমরা বলতে পারি এক্স কমন গেলে হচ্ছে x -3
-4 কমন গেলে x-3 ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ x-3 ইনটু হচ্ছে কত x-4 ইকুয়াল হচ্ছে 0। এবার একটু খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা, একটু একটু খেয়াল করবেন জাস্ট। এখন সবসময় তো আপনি এতটুকু করতে পারবেন না, বা করতে পারলে ভালো, অনেক সময় মাথায় আসে অনেক সময় আসে না। কিন্তু আমি যে ব্যাপারটা বললাম যে দেখেন, আমি বললাম যে এই দুইটা গুণ করলে কত হচ্ছে +12। আবার দেখেন এই দুইটা গুণ করলে কত হচ্ছে +12। তার মানে এইটা হবে আনসার অথবা এইটা হবে, এটা অঙ্ক না করে আপনি বুঝছেন। তার মানে এখন আপনার হওয়ার চান্স হচ্ছে 50-50। এরপরে কি করলাম, এরপরে বললাম যে দেখেন এই -3 আর এই -4 যোগ করেন। -3 আর -4 যোগ করলে কত হয়, এই -3 -4 যোগ করলে হয় -7। আর এখানে +3 আর +4 যোগ করলে কত হয়, হয় +7। কিন্তু আমার আনসারে কত আছে বলেন তো, আমার আনসার আছে -7x। যেহেতু -7x, তার মানে কি আনসার কত হবে, এই ক নাম্বারটা হবে। ঠিক আছে, অর্থাৎ যারা হচ্ছে খ গ ঘ আনসার করছেন তাদের প্রত্যেকের উত্তরই কি হয়েছে, ভুল হয়েছে। অর্থাৎ আমার যে এতটুকু অঙ্ক কিন্তু করা লাগে না, এতটুকু অঙ্ক কি করা লাগে, আমি অপশন দেখেই বলে দিতে পারতাছি যে দুইটা গুণ করলাম, -3 -4 গুণ করছি হয়েছে +12, মানে হতে পারে। +3 +4 গুণ করছি +12, মানে এটাও হতে পারে। এই দুইটা তো কোনোভাবে হয় না বাদ। এরপর আমি কি করলাম, এই 7x মিলাইলাম। 7x মানে দুইটার যোগফল, তাহলে -3 -4 যোগ করলে হয় -7, যা হচ্ছে এখানে আছে। অর্থাৎ ক হচ্ছে আমাদের সঠিক আনসার। হ্যাঁ, যারা যারা 63 ক বলছেন, 63 ক বলছেন তাদের প্রত্যেকের উত্তরটি সঠিক হয়েছে, প্রত্যেকের উত্তরটি সঠিক হয়েছে। ওকে, তো সবাই হচ্ছে আগের কোশ্চেনটা যদি ক্লিয়ার হয়ে থাকেন তারা ক্লিয়ার লেখেন। লিখতে লিখতে পরের কোশ্চেন আনসার করেন। বলছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 মিটার বেগে চলে রাস্তার পাশের একটি খুঁটিকে, ধরেন একটা খুঁটি বলছে, সেই খুঁটির দৈর্ঘ্য আমি দিয়ে দিলাম, দৈর্ঘ্য বললাম 200 মিটার। হ্যাঁ, খুঁটির দৈর্ঘ্য 200 মিটার। দৈর্ঘ্য বলতে খুঁটির উচ্চতা আর কি, 200 মিটার। এই কোশ্চেনটুকু আমি এখানে অ্যাড করলাম। অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে। দেখেন এই প্রশ্নটা হচ্ছে নিবন্ধন পরীক্ষা 2009, 13, 17 এবং প্রধান শিক্ষক পরীক্ষা 2006 আসছে। এটার আনসার কত হবে, কত হবে, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড নাকি 15 সেকেন্ড? একটু দ্রুত আনসার করবেন। সবাই সবাই 64 এর আনসার কত হবে, একটু দ্রুত প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত কমেন্ট করবেন যে 64 এর আনসার কত হবে। আমরা হাজার হাজার পিডিএফ তৈরি করতেছি আপনাদের জন্য, তাই না, এত এত সাবজেক্টের পিডিএফ প্রচুর। আমাদের অফিসে স্যাররা প্লাস হচ্ছে যারা কাজ করে তারা প্রচুর পরিশ্রম করে আপনাদের জন্য, ঠিক আছে, শুধু ফ্রিতে দেওয়ার জন্য। হ্যাঁ, এই টাইপের অঙ্ক করতে গেলেই ভুলে যান, সমস্যায় পড়েন। এইটা যাদের প্রবলেম তাদেরকে আজকে দেখা মাত্রই সলভ করাই দিব, ঠিক আছে, আপনাকে দেখা মাত্রই সলভ করা লাগে কিভাবে সেটা আমি শিখাই দিব ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন যারা যারা আনসার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন এই অঙ্কটা করার জন্য আমি আপনাকে একটা কথা বলবো, সেটা মাথায় রাখবেন। একটা কথা বলতেছি, সেটা হচ্ছে s ইকুয়াল টু কত, বিটি। ঠিক আছে, কারণ সমবেগে ট্রেন সব সময় কি করে, সমবেগে চলে। ট্রেন হঠাৎ করে চাইলেই ব্রেক করতে পারে না, হঠাৎ করে চাইলে সে স্পিড বাড়াইতে পারে না, সে সমান বেগে চলে। এটা মাথায় রাখবে। ট্রেনের যত অঙ্ক আছে সব অঙ্ক হচ্ছে s ইকুয়াল টু বিটি দিয়ে হবে, s ইকুয়াল টু বিটি দিয়ে হবে। আমি আগে বেসিক বোঝাবো, তারপরে আমি বলতেছি কি বিস্তারিত বলবো।
বলতেছি ট্রেনের যত অঙ্ক আছে, ট্রেন সবসময় সমবেগে চলে, ট্রেন সবসময় সমবেগে চলে, সমবেগের যত অঙ্ক আছে এস ইকুয়াল টু বিটি। এখানে এস হচ্ছে কি, এস হচ্ছে আমাদের দূরত্ব, এস হচ্ছে দূরত্ব, বি হচ্ছে কি, বি হচ্ছে বেগ, বি হচ্ছে বেগ, টি হচ্ছে কি সময়, টি হচ্ছে সময়। এই তিনটা জিনিস মাথায় রাখবেন, তিনটা জিনিস এখন ধরেন আপনি দূরত্ব চাইছে, তাহলে ব্যাগ আর সময় দিয়ে দিবে, দুইটা গুণ করে দিবেন। যদি আপনার ব্যাগ চায় তাহলে কি দূরত্ব আর সময় দিবে, তখন দূরত্বকে সময় দ্বারা ভাগ করবেন, ব্যাগ পাবেন। যদি আপনার দূরত্ব আর ব্যাগ দেয়, সময় চাবে, যেমন কি দূরত্বকে ব্যাগ দ্বারা ভাগ করবেন, সময় পাবেন। বুঝতেছেন? যেমন এইখান থেকে আমি একটু বলি, আগে বিস্তারিত বলি। ধরেন আপনি এস থেকে, তাহলে বি আর টি দেওয়া থাকবে। এবার ধরেন বি চাইলো, বি চাইলে কি হবে, বি চাইলে হবে এস বাই টি, ঠিক আছে? যদি আপনি টি চায় তাহলে কি হবে, এস বাই বি। বুঝতেছেন? তার মানে কি এত সূত্র কি মুখস্থ করার তো দরকার নাই, আমি জাস্ট এইটা মনে রাখবো, এটা দিয়ে সব সলভ করব। এবার কথা হচ্ছে দেখেন, 100 মিটার একটা দীর্ঘ ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে রাস্তার পাশের একটি খুঁটি, যেটা দৈর্ঘ্য 200 মিটার ছিল। আচ্ছা ভাইয়া, একটা ট্রেন যদি যায়, একটু খেয়াল করেন তো, এটা একটা খুঁটি দাঁড়ায় আছে, এখন ট্রেন এটা আমার, ট্রেনটা যদি যায়, খুঁটি ধরেন আরো পৃথিবীর সমান লম্ব হোক, খুঁটির দৈর্ঘ্য আমরা কি করবো, বাদ দেবো, খুঁটি এখানে গ্রহণযোগ্য না, খুঁটি জাস্ট একটা পয়েন্ট, এটা চিন্তা করবো। এবার আসেন, এই ট্রেনটা যখন আমার এদিক দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, ট্রেনটা আসলে খুঁটিটা পার হয়েছে কখন, যখন সে তার দৈর্ঘ্যটা পার হয়েছে, মানে ট্রেনের যে দৈর্ঘ্যটা আছে সেটা যখন সে পার হয়েছে, তখনই সে খুঁটিটা পার হয়েছে। তার মানে ট্রেনের দৈর্ঘ্য এখানে দূরত্ব, সে যদি আরো এক্সট্রা দূরত্ব অতিক্রম করতো সেটা আমরা ট্রেনের সাথে যোগ করতাম। ওকে, তো এবার আসেন, এবার আসেন আমরা দেখি কি করি। অর্থাৎ আমার ব্যাগ দেওয়া আছে কি 36 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? মানে ঘন্টায় এত কিলোমিটার যায়, মানে হচ্ছে পার ঘন্টা। আর আমাদের দেওয়া আছে এস, এস মানে কি ট্রেন, ট্রেন বলছে কি 100 মিটার, 100 মিটার একটা ট্রেন। আমাদের চাইছে কি সময়, টি ইকুয়াল টু কত, হোয়াট, তাই না? আচ্ছা, এখন এখানে একটা মজার ব্যাপার স্যাপার হয়েছে, যে ভুলটা আমরা এখানেই করি, যে এখানে দেওয়া আছে মিটার, এখানে আছে কিলোমিটার। সাবধান, কি বললাম, সাবধান, এই জায়গাতে ভুলটা হয় বেশি, এই জায়গাতে আমাদের ভুলটা হয় বেশি। দেখেন আনসারে কি আছে, আনসারে আছে সেকেন্ডে, ভেজাল, ভেজাল কিন্তু আছে। অর্থাৎ দেখেন এখানে 36 কিলোমিটার যে আছে, এই কিলোমিটার আর রাখা যাবে না ভাই বোনেরা, এইটারে নিয়ে যাইতে হবো মিটার পার সেকেন্ডে, এটাকে কিসে নিয়ে যাইতে হইব, মিটার পার সেকেন্ডে। এখন এটার আপনি মিটার পার সেকেন্ডে আপনি কিভাবে নিয়ে যাবেন, কিলোমিটার 1000 দ্বারা গুণ করেন। আমি আগে বেসিক বুঝাচ্ছি, তারপরে আমি আপনার শর্টকাটটা বলবো। আচ্ছা, তো দেখেন 36 কিলোমিটার আমরা 1000 দ্বারা গুণ করলে সে চলে যাবে মিটারে। আর ঘন্টা, ঘন্টা মানে কি 1 ঘন্টায় 3600 সেকেন্ড, তাই না? তাহলে 3600 দ্বারা ভাগ করবেন। ওকে, এবার আসেন, এক শূন্য এক শূন্য কাটা, আরেক শূন্য আরেক শূন্য কাটা, 36 36 কাটা, তার মানে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তার মানে ব্যাগের মান কত পাইলেন, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এবার আসি, তাহলে আমার টি, টি আমরা জানি কত, আমরা জানি এস ইকুয়াল টু কত, বিটি, তাহলে টি হচ্ছে এস বাই বি। তাহলে এস হচ্ছে সে কি 100 মিটার, 100 মিটার ট্রেনটা অতিক্রম করবে, কত কত মিটার বেগে, 10 মিটার, কাটলে কত হয়, 10 হয়। তাহলে আনসার হচ্ছে কত, 10, আনসার হচ্ছে 10। 10 সেকেন্ড কোথায় আছে, 10 সেকেন্ড দেখেন কোথায় আছে, 10 সেকেন্ড আমাদের অপশন খতে আছে, অপশন খ হচ্ছে সঠিক আনসার, অপশন খ হচ্ছে সঠিক আনসার। এবার আসেন, যেহেতু এটা বুঝছি আমরা, এখন আমি কিভাবে দ্রুত আনসার করব, আমি কিভাবে দ্রুত আনসার করবো, সেটার জন্য আমি আপনাদেরকে বলতেছি ভাই বোনেরা। দেখেন, যদি আপনার ব্যাগ কিলোমিটার, কিলোমিটারে দেওয়া থাকে, তাহলে আপনি কি করবেন, যেই মান দেওয়া থাকবো, মান বা 3.6 শেষ, মানের আপনি 3.6 দ্বারা ভাগ করবেন, সেটা ব্যাগে চলে যাবে, ঠিক আছে? সেটা ব্যাগটা মিটার পার সেকেন্ডে আসবে, মানের 3.6 দ্বারা ভাগ করলে সেটা মিটার পার সেকেন্ডে আসবে, মিটার পার সেকেন্ডে চলে আসবে। উল্টা ঘটনা, যদি মিটার পার সেকেন্ডে থাকে তাহলে 3.6 দ্বারা গুণ করবেন, সেটা কিলোমিটার পার আওয়ারে চলে যাবে। এবার দেখেন, আমাদের ছিল কত, 36 ছিল না, তাহলে 36 যদি আমরা 3.6 দ্বারা ভাগ করতাম, মনে মনে হয়ে যেত 10। আর এস তো আমাদের দেওয়া আছে কত, 100, তাহলে টি কত, 100 বাই, মানে এস বাই বি 10, তার মানে আনসার হয়ে যেত আপনার 10, ঠিক আছে? আপনার কোনো কিছুই করা লাগতো না। টি হচ্ছে, টি হচ্ছে কি এস বাই বি, এস মানে কত, 10,
100, এস মানে 100, ট্রেনের দূরত্ব, আর সে কি 10 সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে কি 10, যে সরি, সে তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটাই হবে আনসার। অর্থাৎ কোথায় আছে, যেখানে আছে এখানে, এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার, যেটা হচ্ছে আমাদের অপশন খ তে আছে, অর্থাৎ অপশন খ হচ্ছে কি সঠিক আনসার। ওকে, আগের কোশ্চেনটা সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার থাকলে একটু দ্রুত ক্লিয়ার লিখবেন। ক্লিয়ার লেখে হচ্ছে 65 এর আনসার করবেন, যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে ঘন্টায় 10 কিলোমিটার যায়, এমনকি স্রোতের প্রতিকূলে ঘন্টায় কি 8 কিলোমিটার যায়, স্রোতের বেগ কত? এই কোশ্চেন আমরা গতকালকে অন্যভাবে পড়াইছি, স্রোত দিয়ে পড়াই নাই। আশা করি আজকের পর থেকে এই ম্যাথ গুলাতে আর প্রবলেম হবে না, প্রবলেম হবে না। কি বললাম? ট্রেনের যত অঙ্ক আছে এস ইকুয়াল টু বিটি, ট্রেনের যত অঙ্ক আছে এস ইকুয়াল টু বিটি, ট্রেনের যত অঙ্ক আছে এস ইকুয়াল টু বিটি। যদি শুধু ট্রেন থাকে তাহলে ট্রেনের দূরত্ব, আর যদি হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা থাকে, তাহলে ট্রেনের সাথে সেটা যোগ করে দিলে এস এর মান পাবেন। ট্রেনের সাথে ওটা যোগ করে দিলে এস এর মান পাবেন। কারা কারা ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার লেখেন, কারা করে ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার লেখেন। সবাই একটু দ্রুত, যারা যারা ক্লিয়ার তারা ক্লিয়ার লেখেন, ঠিক আছে? দেখেন সামনে আরো আরো কিছু আছে, আরো অনেক কিছু আছে। সবাই হচ্ছে যারা যারা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা হচ্ছে আমাকে মন থেকে ভালোবাসে। আর যারা এখন মন থেকে ভালোবাসে না, তাদের প্রতি একটু ভালোবাসা তৈরি করতে চাচ্ছি, ভাইয়ারা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? আপনি শেয়ার করা মানে হচ্ছে আপনার ভালোবাসাটা আমার প্রতি চলে আসা। আজকে সবাই একটু জাস্ট 3 শেয়ার ডান লেখেন। দেখেন যে অঙ্ক শিখাই দিছি, ঠিক আছে, আপনি ওইটা দিয়ে অঙ্ক, ট্রেনের যত অঙ্ক সব করতে পারবেন, সব অঙ্ক করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত সবাই 3 শেয়ার ডান লিখবেন, ঠিক আছে? যারা যারা শেয়ার করেছেন তারা 3 শেয়ার ডান লিখবেন, 3 শেয়ার ডান। একটু শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা। দেখেন শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না, শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু আমরা যখন আপনাদের জন্য কাজ করি আমাদের অনেক শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু করা লাগে, ঠিক আছে? তো রিকোয়েস্ট থাকবে, আপনাদের রিকোয়েস্ট থাকবে, সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। এই তো যারা যারা শেয়ার করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। দেখেন এই যে অঙ্কটা অঙ্ক আছে, এই অঙ্কটা এখন আবার এরকম ভাবে ক্লিয়ার করে দিব। আশা করি আজকের পরে এই অঙ্ক আর কোনোদিন ভুল হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। এই অঙ্ক বুঝতে গেলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখা লাগবে, তাই না? তো সবাই যারা যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, কলিজার ভাই বোনেরা। তো দেখেন, এইটা বুঝার আগে একটা ব্যাপার বোঝেন, একটা ব্যাপার বোঝেন। গতকালকে যেমন ধরেন আমি বলছিলাম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে, আমি একটু এখান থেকে মানগুলো নেই। ধরেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমি 10 দিলাম, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দিলাম 8। বুঝতেছেন? আচ্ছা, তার মানে কি দুইটার যোগফল আর দুইটার অন্তরফল দেওয়া আছে। এখানে বড়কে, বড় যে আগে থাকবে সেটা হচ্ছে বড়, তাহলে এক্সটা হচ্ছে, আমি মনে মনে বললাম সে বড়। আর এক্স এর মান আমরা বাইর করে শিখছিলাম যে দুইটার যোগফল ভাগ 2, তার মানে কত আসে? 9। আচ্ছা, আবার ওয়াইটাকে, ওয়াইটা হচ্ছে ছোট, ওয়াইটা হচ্ছে ছোট, ওয়াইটা হচ্ছে কি ছোট। আচ্ছা, ছোটর আমরা কিভাবে বাইর করছিলাম? দুইটা বিয়োগ করছিলাম, 10 বিয়োগ 8 ভাগ 2, তার মানে হচ্ছে 2 মানে 1, ঠিক আছে? এখন একটা ব্যাপার বুঝেন, আমরা যখন হচ্ছে নৌকা চালাই,
নৌকা যখন আমরা চালাই আর স্রোতের একটা বেগ থাকে, দেখেন তো, যদি কোনোভাবে স্রোতের বেগ বেশি থাকে নৌকার থেকে, তাহলে নৌকা কি আর কোনোদিন যে স্রোত ডেঙ্গায় যাইতে পারবে? কোনোভাবেই যেতে পারবেন। তার মানে আমি বুঝতেছি সব সময় নৌকার বেগ থাকে বড়টা, নৌকার বেগ থাকে বড়টা। আচ্ছা, তাহলে স্রোতের বেগ হচ্ছে ছোটটা। আর অনুকূল বলতে কি বোঝাচ্ছে? স্রোত যেদিকে যাচ্ছে নৌকা ওদিকে যাচ্ছে, স্রোত যেদিকে যাচ্ছে নৌকা ওদিকে যাচ্ছে, ঠিক আছে? স্রোত ধরেন এদিকে যাচ্ছে, নৌকাটাও এদিকে যাচ্ছে। আর প্রতিকূল হচ্ছে স্রোত এদিকে যাচ্ছে আর নৌকা যাচ্ছে আমাদের এইদিকে। তো ব্যাপারটা হচ্ছে এই যে এরকমের, দেখেন, এটা ধরেন আমি বললাম নৌকা, এটা হচ্ছে নৌকা, আর এটা হচ্ছে স্রোত। তার মানে কি, প্রতিকূলে তারা অনুকূলে যাচ্ছে, তার মানে দুইটা যোগ হয়ে গেছে। স্রোতও যেদিকে যেতেছে নৌকা ওইদিকে যেতেছে, স্রোত তারা হেল্প করতেছে। আচ্ছা, তার মানে এটা তো হচ্ছে কি নৌকা, এটা স্রোত। এবার কি হচ্ছে, দুইটা দুই দিকে যাচ্ছে, অর্থাৎ দুইটা মাইনাস হচ্ছে, অর্থাৎ 8। বুঝতেছেন? এবার ধরেন বড়টা, বড়টা মানে কি বলেন তো? নৌকা, নৌকা। আর ছোট হচ্ছে কি? স্রোত, স্রোত। তার মানে আপনি কি, যদি নৌকার ব্যাগ চায় দুইটা যোগ করবেন, দুই দ্বারা ভাগ করবেন। যদি হচ্ছে স্রোতের ব্যাগ চায় দুইটা বিয়োগ করবেন, দুই দ্বারা ভাগ করবেন। দেখেন অঙ্ক শেষ। দেখেন কি বলছে, বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে, অনুকূল মানে দুইটার যোগফল, নৌকা প্লাস স্রোত, তারপর কি প্রতিকূলে হচ্ছে 8। বলছে স্রোতের বেগ কত, স্রোতের বেগ কত? ও সরি, এখানে 10 না, এটা 4। হ্যাঁ, ঠিক আছে। তাহলে স্রোতের বেগ, তাহলে আমরা স্রোতের বেগ কি করবো, দুইটা বিয়োগ করে দুই দ্বারা ভাগ করবো। তার মানে কি 10 বিয়োগ 4 ভাগ 2, তার মানে আসে কত? 6। 6 ভাগ 2 অর্থাৎ কি 3 কিলোমিটার, ঠিক আছে? 3 কিলোমিটার। তাহলে কোথায় আছে? অপশন ক তে। অপশন ক হচ্ছে সঠিক আনসার। এখন বলো তো, যদি নৌকা চাইতো, যদি নৌকা চাইতো, নৌকা চাইতো তাহলে কি করতেন? দুইটা যোগ করতেন, দুই দ্বারা ভাগ করতেন। 10 প্লাস 4 ভাগ 2, তার মানে কত হচ্ছে? 7। 7 কিলোমিটার, এটা হচ্ছে নৌকারটা। আর স্রোতেরটা হচ্ছে 3 কিলোমিটার। সবাই ক্লিয়ার? কিরা ক্লিয়ার হলে ক্লিয়ার ডান লেখেন। আচ্ছা, শাবনাজ পারভিন আপনি 3টা শেয়ার করেছেন, সুমাইয়া সাইফান 3টা শেয়ার, সুমি ইসলাম 3 শেয়ার, আচ্ছা রাবিয়া আক্তার। এই তো সবাই কলিজার ভাই বোন। দেখেন আপনারা শেয়ার করেন দেখি তো ক্লাস নিতে ভালো লাগে, তাই না? সব জায়গায় একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে, আমার স্যাটিসফ্যাকশনের জায়গা হচ্ছে আপনারা। আপনারা যখন শেয়ার করেন, ক্লাসে কমেন্ট করেন, তখন তো পরবর্তী পরবর্তী দিন আবার ক্লাস নিতে ইচ্ছে করে, পরবর্তী দিন আবার ক্লাস নিতে ইচ্ছে করে ভাই বোনেরা। আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা এটা একটু সবাই ক্লিয়ার ডান লেখেন তো। সবাই একটু দ্রুত ক্লিয়ার ডান লেখেন, নেট প্রবলেম দিচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন 66 নাম্বার কোশ্চেন। 66 বলছে 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001 ইকুয়াল টু কত হয়? এই কোশ্চেন গুলো হচ্ছে নিবন্ধন পরীক্ষা 2012, 2019, প্রধান শিক্ষক পরীক্ষা 2005-এ আসছে। অর্থাৎ এই কোশ্চেন গুলা হয়তো বা আবারও আসতে পারে, আবারও আসতে পারে। তো সবাই একটু দ্রুত আনসার করবেন। এটা হচ্ছে, আচ্ছা এটা একটু ওইদিকে চলে গেছে, দেখা যাচ্ছে না আমার কাছে। হুম, হ্যাঁ, এখন এখন দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, সজল ভারী ভাই, উনি ভালো বুঝতে পারছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আহ শাবনাজ পারভিন আপু বলতেছে আগে এগুলা খুব কম বুঝতেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন বুঝে যাবেন, ঠিক আছে? এই তো সবাই হচ্ছে বুঝতে পারছেন, যাক আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, এই তো দেখেন 66 এর যে কোশ্চেনটা আছে, এখানে আপনি কি করবেন, দশমিক আগে নেগলেক্ট করবেন, দশমিক বাদ, তাহলে দশমিক বাদ দিলে কি থাকে, 1 ইনটু এখানে থাকে কত, 1 ইনটু এখানে থাকে একটা 1, ঠিক আছে। এবার তিনটা 1 গুণ করলে হয় 1। এবার আসেন, দশমিকের পরে এখানে আছে কি এক ঘর, এখানে আছে দুই ঘর হলো তিন ঘর, এখানে আছে তিন ঘর হলো ছয় ঘর, ছয় ঘর লাগবে। এখন অলরেডি আমার একটা আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরপর একটা দশমিক মেরে দেন। এখন অর্থাৎ দশমিকের পরে দেখেন ছয় ঘর হয়েছে কিনা, দুই, চার, ছয় ঘর। এইটাই হচ্ছে আনসার, এটা যেখানে আছে সেটাই আনসার। এটা যেহেতু হচ্ছে কতে আছে, অর্থাৎ কয় হচ্ছে সঠিক আনসার। এবং সবাই সঠিক আনসার দিয়েছেন, সবাইকে উম, আচ্ছা, এত সহজ ম্যাথ আসবে কিনা আমরা জানি না, ঠিক আছে। তবে দেখেন, এটা হচ্ছে নিবন্ধন পরীক্ষায় আসছে দুইবার, আবার হচ্ছে কি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে একবার। অর্থাৎ এইগুলা কিন্তু আমরা তৈরি করি না, এগুলো হচ্ছে তৈরি করা কোশ্চেন আসছে, এগুলো আমরা নিয়ে আসছি। ওকে। আচ্ছা, এবার হচ্ছে 67, বলছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। নিবন্ধন পরীক্ষায় দুবার আসছে, 14 এবং 17-তে আসছে। সবাই একটু দ্রুত আনসার করবেন যে 67 এর আনসার কত হবে, 67 এর আনসার কত হবে। যেখানে বলছে যে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। আচ্ছা, আর আপনারা টপিক ভিত্তিক কারা ক্লাস চান, টপিক ভিত্তিক, টপিক ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক অথবা কি অধ্যায় ভিত্তিক, অধ্যায় ভিত্তিক, এটা বলেন তো, টপিক ভিত্তিক অথবা অধ্যায় ভিত্তিক ক্লাস কারা কারা চান। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে ওই টপিকের উপরে ক্লাস নিব, টপিকের উপরে ক্লাস নিব। ঠিক আছে, যারা যারা চান তারা চাই লিখি, চাই লিখে শেয়ার দেন, যেন সবাই আইসা এখানে ভোট দিতে পারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ভাই। না না, আসে নাই, ওরা কাছাকাছি আছে মনে হয়, আর 20 মিনিটের মতো লাগবে আসতে। না, আমি ক্লাসে আছি এখনো, লাইভে। ওকে, আসসালামু আলাইকুম। আজকে যদি আপনারা আলহামদুলিল্লাহ, আজকে অনেক 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 বেশি শেয়ার করেছেন, অনেক। আজকে যদি 100 শেয়ার হয় তাহলে হচ্ছে আমরা আপনাদের ইচ্ছা মতন টপিক ওয়াইজ এবং অধ্যা ওয়াইজ, যেটা হচ্ছে আমরা শুধুমাত্র পেইড বেসেই পড়াই থাকি, এই টাইপের ক্লাসগুলো হচ্ছে আমরা অধ্যা ভিত্তিক যত শর্টকাট আছে তা আপনাদেরকে আমরা দেখাই দিব। হুম। তো আজকে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে, আমি জানি না কে কয়টা শেয়ার করবেন, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা 100 শেয়ার কমপ্লিট করবেন, ঠিক আছে। গতকালকে 155টা শেয়ার করছেন, আজকে হচ্ছে জাস্ট 100 শেয়ার করলে আমরা হচ্ছে আপনাদের ইচ্ছা মতন আমরা হচ্ছে আপনারা বলবেন যে এই টপিক গুলা, যখন ম্যাক্সিমাম মানুষ এই কমেন্টটা করবে তখন আমরা কি ওই অধ্যায়ভিত্তিক আমরা ক্লাস নিব। সেটা পরিমিতি হতে পারে, জ্যামিতি হতে পারে, ঠিক আছে, সরলরেখা হতে পারে, স্থানাঙ্ক হতে পারে, বিন্যাস সমাবেশ হতে পারে, ঠিক আছে, যে কোনো সম্ভাবনা হতে পারে, যে কোনো যে কোনো চ্যাপ্টার ওয়াইজ। তো এখানে দেখেন, এখানে যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে, দেখেন এখানে বলা হচ্ছে যে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক, দেখেন তো, আমি যদি বলি একক স্থানীয় অঙ্ক মানে 9, তারপর কত 19, তারপর কত 29, তারপর কত 39, তারপর কত 59, ঠিক আছে। আচ্ছা, এবার এই সবগুলো হচ্ছে দেখেন, সবগুলো একক স্থানীয় অঙ্ক নয়, কিন্তু সবাই কি মৌলিক, যেমন কি এইটা মৌলিক নয়, ঠিক আছে, এই 39ও কি মৌলিক নয়। তার মানে কি এই তিনটা হচ্ছে মৌলিক, এই তিনটা আমি যোগ করব, তার মানে 19 29 এত যোগ করলে কত, 3 9
27-এর 7, ঠিক আছে, 3 নং 27-এর 7। আচ্ছা, হাতে আছে কত? 2, 5 আর 2 7, 8 9 10, 107। অর্থাৎ 107 কোথায় আছে? 107 আমাদের অপশন কতে আছে, তাই না? 9 বাদ 19 আছে, 29 আছে, 39, 49 বাদ। তোর এখানে আরেকটা ছিল হইলে 49 থাকলো হইলে সে 49 বাদ, ঠিক আছে, কারণ 49 সাত সাথে 49। প্রাইমারিতে যে সাজেশনটা দিয়েছি ওইটা প্রাইমারি হেডমাস্টারের জন্য কিনা? হেডমাস্টারের জন্য না, তবে আপনি এখানে যদি পড়েন এখানে অবশ্যই অনেকটা কাভার হয়ে যাবে, ঠিক আছে। আমরা হেডমাস্টারের জন্য আবার দিয়ে দিব। আচ্ছা, আর সবাই দেখেন তো সবার 107 হয়েছে কিনা, সবার 67 এ আনসার 107, সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার বলা হচ্ছে 68, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে, প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। এই এই সহজ কোশ্চেন গুলো দেখেন নিবন্ধন প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2 বার আসছে এবং নিবন্ধন পরীক্ষায় আসছে 2017-তে একবার। এই তো মিতু আহমেদ, আপনি এখন সঠিক আনসার দিয়েছেন, আপনি এই তো পারতেছেন। দেখেন যে ক্ষুদ্রতম সংখ্যা যে এত দ্বারা ভাগ করলে, তাহলে আমরা কি করব, যেটা সেই অঙ্কটা কত সেটা বাইর করার সূত্র হচ্ছে এইগুলার হচ্ছে লসাগু করবেন। দেখেন 4 5 6 লসাগু কত? 4 5 6, এর লসাগু হচ্ছে কি 2 দ্বারা ভাগ গেলে হচ্ছে 2 5 3, 3 5 15, 15 30, 3 দুগুণে কত? 60। অর্থাৎ কি 60 হচ্ছে তাদের লসাগু। যেহেতু 3 সবসময় অবশিষ্ট থাকে, তাহলে আমি যদি 3টারে যোগ করে দেই তাহলে সেটা হয়ে যাবে 63। অর্থাৎ 63 কোথায় আছে? অপশন গতে আছে। অপশন গয় হচ্ছে কি সঠিক আনসার, অপশন গয় হচ্ছে সঠিক আনসার। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। সেই জন্য আমাদের লাইভে আজকে অনেকে চলে গেছে, এই যে দেখেন, এই যে এই যে যে, ঠিক আছে, ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ, যারা যারা হচ্ছে ভাইভাতে টিকেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, ঠিক আছে। দেখেন এই যে দেখছেন কত কত রেজাল্ট দিয়ে দিছে, এটা হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অর্থাৎ 63 হচ্ছে এটার আনসার, যা হচ্ছে অপশন গতে আছে। তো দেখেন এবার বলা হচ্ছে একটি ল্যাপটপ 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, যদি বিক্রয় মূল্য 2000 টাকা বেশি হলে 5% লাভ হতো। ল্যাপটপটির ক্রয় মূল্য কত? দেখেন এই সিম্পল কোশ্চেনটা আমরা গতকালকে পড়াইছিলাম, মেবি নিবন্ধন পরীক্ষা 2011, 14, 19 3বার আসছে। তবে একটু দ্রুত আনসার করবেন প্রিয় ভাই বোনেরা, আমি একটু রেজাল্টটা দেখি।
আচ্ছা, সাবনাস পারভিন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি 26টা শেয়ার দিয়েছেন। একেবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনি নক দেন, আপনাকে যত পিডিএফ আছে সব দিয়ে দিব আজকে, যান। ঠিক আছে, শাবনাজ পারভিন, আপনি নক দিয়ে রাখেন, ম্যাথ মেন্টরে নক দিয়ে রাখেন, ঠিক আছে, আপনাকে সব পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। তো দেখেন, একটা 10% ক্ষতি, তার মানে কি ক্ষতিতে আছে, এবার হচ্ছে 5% লাভ, তার মানে 5% লাভ করতে গেলে আগে 10% ক্ষতি কাটাইতে হইব, তারপরে আবার 5% বেশি লাভ করতে হইব, তাই না? তার মানে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে এই দুইটা যোগ করলে কত হয়? 15%। তার মানে এই 15% এক্সট্রা বিক্রি করতে হবে, তখনই সে তার 5% লাভ হবে। আর এই এক্সট্রা মূল্যটা কত টাকা? 2000 টাকা। এখন 1% মানে কত হবে? 1% মনে হবে 2000/15। এখন আমার দরকার 100%, 100%, তাই না? কারণ 100% ক্রয় মূল্য দিতে আমি মানটা বাই করতে পারি। তাহলে 15, 2000 গুণন 100। এখন যদি এটাতে আমরা কাটাকাটি করি, 5 দ্বারা কাটলে হয়, আহা, 5 দ্বারা কাটলে হয় 3, 5 দ্বারা কাটলে হয় 20। আচ্ছা, এবার কত আসে? 2 2 4, 4, 1 শূন্য, 2 শূন্য, 3 শূন্য, 4 শূন্য। 40,000 যদি আমরা 13 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করি, তার মানে 13,000 সামথিং আসে, তাই না? 13,000। 3 দ্বারা যদি আমরা 39 কাটি, তাহলে কি আসে? 3 13 39, 10, আবার আসে 3, আবার 10, আবার 3, আবার 10, মানে 3.33। যেহেতু এটা নাই, এত আছে, অর্থাৎ এইটাই হচ্ছে সঠিক আনসার, যে 13,333 টাকা, 13,333 টাকা। ঠিক আছে। যারা যারা অপশন ডি বলছেন, 69-এর ডি বলেছেন, তাদেরটা হয় নাই। কেবলমাত্র যারা বি বলেছেন তাদের উত্তরটি হয়েছে, প্রিয় ভাই বোনেরা, শুধু তাদের আনসারটাই হয়েছে। একটু কারেকশন করে নেন, দেখেন তো ক্লিয়ার কিনা। আমি যেভাবে বলছি, কিভাবে বললাম যে 10% ক্ষতি, 5% লাভ করতে গেলে তার 15% বিক্রি করতে হবে, আর সেই 15% বিক্রি মূল্যতে এই এক্সট্রা টাকাটা 2000 টাকা, আর আমরা সেটা 1000-এ নিয়ে গেলাম, ঠিক আছে? সেটা আমরা 1000-এ নিয়ে গেলাম, সরি 100-তে নিয়ে গেলাম, তাহলে আমরা কি পার্সেন্টেজটা পেয়ে গেলাম। ওকে, এবার আসেন যে 70 নাম্বার বলছে, 1 ডজন আম 60 টাকায় কিনে 5টি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 5, 10, নিবন্ধন পরীক্ষা 2018-তে আসছে। সবাই একটু দ্রুত আনসার করবেন।
হুম। ওকে, তো দেখেন 70 বলছে যে 1 ডজন আম, তার মানে আমি কি বুঝতেছি 1 ডজন মানে 12টা আম। তার মানে 12টা আমের দাম যদি আমার 60 টাকা হয়, তাহলে 1 ডজন একটা আমের দাম কত হবে? 5 টাকা। মানে 60 12 দ্বারা ভাগ করলে যা হয় আর কি, সেটাই। অর্থাৎ 60/12 হচ্ছে 5 টাকা। এবার বলছে ধরেন 5টি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। এখন 5টা, তাহলে একটা যদি সে 5 টাকায় বিক্রি করে, তাহলে 5টা কত টাকায় বিক্রি করবে? সরি, কিনছে। তাহলে 12টা 60 টাকায় কিনলে একটা কিনে 5 টাকায়, তাহলে 5টা কিনবো কত টাকায়? 25 টাকায়। 25 টাকায়। আচ্ছা, 4টি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? ওকে, 5টি কত টাকায় বিক্রি করলে, তাহলে 5টা অলরেডি 25 টাকাতে সে কিনছে। তো দেখেন 20% লাভ মানে কি? আমি যদি বলি 100 টাকায় বিক্রি করলে, ঠিক আছে, 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকা হলে লাভ হয় 20 টাকা। ক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হলে লাভ হয় কত টাকা? 20/100 টাকা। এখন ক্রয় মূল্য 25 টাকা হলে কত টাকা হয় দেখেন তো? 25 হলে 5, 4, 4 দ্বারা করলে 5 টাকা, ঠিক আছে। তো 5 টাকা, অর্থাৎ 25 টাকা সে বিক্রি করলে প্রফিট হবে 5 টাকা। এবার কি বলছে প্রশ্নে আমাদের বলা হয়েছে যে লাভ কত হবে, যে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। এখন সে তো ধরেন 25 টাকা দিয়ে কিনছে, আর 5 টাকা, 20% লাভ করতে গেলে 5 টাকা লাভ হয়। তাহলে লাভ আর ক্রয় মূল্য, তাই না, দুইটা যদি একসাথে যোগ করি তাহলে কত হয়? 25 + 5 হচ্ছে 30। তার মানে সে যদি 30 টাকায় বিক্রি করে, 30 টাকায় বিক্রি করলে তার আসল বাদ দিলে লাভ থাকবো 5 টাকা, লাভ থাকবো 5 টাকা, ঠিক আছে। অর্থাৎ দেখেন 25 কিন্তু আছে, অনেকে 25 আনসার করবে পরীক্ষায়, কিন্তু ভুল, ঠিক আছে। এটার আনসার হবে 30 কিন্তু। হ্যাঁ, দেখছেন 70-এর সবাই ক বলতেছেন, 70-এর সবাই ক বলতেছেন, কিন্তু ক না, ক না, ক না, ক না, খ হচ্ছে আনসার, খ হচ্ছে আনসার, খ হচ্ছে আনসার, ঠিক আছে। এটা একবার দেখে নেবেন। তো আজকে আমাদের লাইভে অনেক স্টুডেন্ট কমে যাচ্ছে, কারণ হচ্ছে সবাই এখন রেজাল্ট দেখাতে ব্যস্ত। তো যাদের যাদেরকে হচ্ছে ভাইভাতে হচ্ছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো যেহেতু আজকে রেজাল্ট দিচ্ছে, সেই রেজাল্ট উপলক্ষে আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম, যে আপনারা জানেন যে এনটিআরসি এর জন্য আমাদের আমাদের যে কোর্স ফি আছে সেটা হচ্ছে জানেন বিষয় ভিত্তিক হচ্ছে 1500, জেনারেল 1500, তাহলে টোটাল কোর্স ফি হচ্ছে কত? 3000 টাকা। টোটাল কোর্স ফি হচ্ছে 3000 টাকা। এখন আজকে সেটা রাখা হচ্ছে 999 টাকা, কিন্তু সেইটাও আমি কেটে দিলাম। আজকের জন্য কোর্স ফি অনলি 750 টাকা। আজকের জন্য কোর্স ফি হচ্ছে কত টাকা? 750 টাকা। যেখানে আপনি বাংলা ক্লাস পাবেন 40টি, ইংরেজি ক্লাস পাবেন 40টি, সাধারণ জ্ঞান ক্লাস পাবেন 40টি, গণিত ক্লাস পাবেন 40টি, মডেল টেস্ট পাবেন 10টা, এবং বিষয়ভিত্তিক ক্লাস পাবেন 40টি। বিষয়ভিত্তিক পাবেন 40টি ক্লাস। তো দেরি না করে আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। যার যত বিষয় আছে সব বিষয় আমাদের এখানে পড়ানো হয়। এই অফারটা শুধুমাত্র আজকের জন্য, আজকের জন্য, আজকের জন্য। লাইভ চলাকালীন যারা ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 750 টাকা। লাইভ কেটে গেলে কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। তো লাইভটা আমরা এখনই কেটে দেবো, লাইভটা এখনই কেটে দিব, ঠিক আছে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।